ময়লা স্তূপ পরিষ্কার করে সোনালী ফসল ফলাচ্ছেন ছিন্নমূল ভূমিহীন মানুষেরা। অল্প কিছু পুঁজি নিয়ে এসব জমির মালিক তারা। পরিত্যক্ত জমির সঠিক ব্যবহার করে একদিকে যেমন পরিবার পরিজনের চাহিদা মেটাচ্ছেন, সাথে টাটকা বিষমুক্ত সবজি বিক্রি করে আয় করছেন মোটা অঙ্কের টাকা। এখন বন জঙ্গল ছিল তখন মানুষজন নামতো না, সবজি লাগাইছি, এখন দেখতেও ভালো লাগে, মানুষজন এসে দাঁড়াই, কাজ করে দেখে। জায়গাটা পড়ে আসিল, মানে ময়লা আসিল, পরিষ্কার করে আমি নিজেই লাগাইছি, কেউ কিছু বলে নাই। এটা নিজে খাই, পরিচিত লোক আছে ওরা নিয়ে যায়, বা এই জায়গায় অনেক লোক মহিলারা আসে, মানে কেনাকাটা করতে পারে না, উনাগের দিই। ছোটবেলা থেকে কৃষি কাজ করে তো এই জায়গাটা পড়ে আসিল, ভাবলাম যে পরিষ্কার করে আমি শাকসবজি লাগাই, কিছুটা হইলেও তো মনে করেন যে টাকা পয়সা একটু সঞ্চয় হবে, এই জন্য এই মানে এইভাবেই মানে এটা করা। রাজধানীর হাতিরঝিলে পানি শুকিয়ে এলেই পারে বিভিন্ন ফসল চাষ করেন তারা। হাতিরঝিল যেন এক স্বর্ণের খনি। ভাই হাতিরঝিলে এটা সোনার খনি। এই জায়গা মনে করেন যে ফসলই লাগায়, যে সবজি লাগায় সেটাই হয়। এই জায়গা কোনো সার মাটি কোনো কিছু লাগে না, সার মাটি ছাড়াই আল্লাহর রহমতে খুব ভালোই হয়, যেটা লাগায় সেটাই হয়। কি নেই এখানে? প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে দেখা যায় লাল শাক, পালং শাক, ডাঁটা, মরিচ, সিম, বেগুন, সরিষা সহ নানা প্রজাতির সবজি। মানে যদি কেউ আসে তাহলে মনে করেন যে তারে সবজি এই জায়গাতে নিজে হাতে উঠায় তারে দিই, কিন্তু কেউ চুরি করে না। এই যে করল্লা আছে, বড় বড় করল্লা হয়েছে, নিচে অনেক করল্লা ঝুলতেছে, এই যে ফুল হয়েছে, আর কয়েকদিন পরে মরিচ হবে। তারপরে এই যে আপনার পুঁই শাকের মেচড়ি আছে, এই মেচড়ি এটা মনে করছে পাকলেও মজা লাগে, এমনি কাঁচা খাইতেও মজা লাগে, রান্না করে সেই মজা লাগে খাইতে। টাটকা সবজির জন্য এই বাগান গড়েছেন তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এখানে ঘুরতে আসা সাধারণ মানুষ। সে নিজে সেচ দেয়, নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, যার কারণে শাকটা এখানে ভালো, কেমিক্যাল ছাড়া। আমি তার কাছে এসে আমি এগুলো শাকগুলো নিয়ে যাই। যেখানে সবজি আবাদ হয় সেখানে এমনি ভালো লাগে, আর নিজে যদি করা হয় আরো ভালো লাগে, বুঝছেন? সুন্দর সব দেখছি। ওরা তো বিভিন্ন কেমিক্যাল দিয়ে, সার দিয়ে, গোবরের সার দিয়ে আবাদ করে, বুঝছেন? এই জন্য ওইটার এই যে স্বাদ বেশি খাতে। এই শাকগুলো খাইতে একটা টেস্ট আছে, কারণ হলো এগুলো ভিতরে কোনো সার নাই, এমনি আউট কোনো জিনিস দেওয়া হয় না। বাজারগুলোতে মানে প্রচুর পরিমাণে সার দেওয়া হয়, এবং ওইটারে আশ্রয়ে পাশে মানে তাজাটারও অনেক সময় দেখা যায় বাসির মতো দেখা যায়। তার জন্য ওই শাক আর এইটার ভিতরে অনেক ডিফারেন্স আছে। আমরা কিনার যে শাকগুলো খাই ওগুলো তো মজা লাগে না, কিন্তু এগুলো শাকগুলো তো মজা লাগবে নিয়ে খাইলে। এখন তাজা কোনো সার দেওয়া নাই, কিছু দেওয়া নাই, শাকগুলো তাজা না, শাকগুলো উঠাই নিয়ে রান্না করলে ভালোই লাগবে। পরিবেশ ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। পিওর সবজি যেখানে, পিওর বলা হয় যেটাকে, এখানে কোনো সার প্রয়োগ হয় নাই, এটা সৌন্দর্যটাই। যেহেতু এখানে কোনো সার নাই, নাই, কোনো কীটনাশক নাই, এখানে এটা মান খুব ভালো হবে। এদিনও কেমিক্যাল নাই, এগুলো মনে করেন এগুলোই অরিজিনাল। সার পরে না, কোনো কিছু পরে না, মানে গোবরের সার এসব দিয়া মনে করেন কিছু, অথবা পানি দেয় এটুকুই, সারের ভিতরে এটুকুই, কিন্তু পাদ্দার কোনো অন্য আউট কোনো সার পরে না। এগুলো এই সবজিটাই অরিজিনাল। পুরো হাতিরঝিলে যেখানে দেখা মিলে ময়লা আর প্লাস্টিকের স্তূপ, সেখানে এমন সবুজের সমারোহ যে কারো মনে প্রশান্তি নিয়ে আসে। শহরের কৃষকদের আশা সরকারের সহযোগিতা পেলে গড়ে তোলা সম্ভব ফুল, ফল ও সবজির ক্ষেত। এই জায়গা প্রায় আমার এই 2 বছরে প্রায় 15,000 বা 20,000 টাকার মতো ইনভেস্ট করছি আমি। জাকির আহমেদ, দেশ রূপান্তর।